নমস্কার, আমি নীরা। আজ আমি এসেছি কন্যাদানের প্রোমো শুটে। ইয়েস অ্যাকশন। চাইলে পিক করে হেসে ফেলিস। এই বাবা তোর দিকে তাকিয়েছে। অ্যাকশন ডন। না দাদা, স্যার সালিশ তারপরে বলো। মারে, তোর হাতের পায়েস ওনাদের খাওয়াবি না? এই দিদি, তোকে কেন হাঁ করে দেখছিল রে? দেখছিল রে, বল দেখি। এই দিদি, তোকে কেমন হাঁ করে দেখছিল, দেখেছিলি? বাবুদা আমাদের ডিরেক্টর, বাবুদার সাথে প্রথম কাজ করছি। যে এটা আমার লাইফের প্রথম প্রমোশন। আর আমার দিদির সাথে তো আপনার দেখা হয়েছেই। আমাদের মেজদি খুব ভালো। হাসি মুখটা রাখ। ভীষণ এক্সাইটেড আমি। এখানে আমি বিথির ক্যারেক্টারটা প্লে করছি, যেটা খুব অন্যরকম একটা ক্যারেক্টার। অবশ্যই অরিন্দম দা তো বাবা, তাকে পাচ্ছি আমার সাথে, সঙ্গে মানুষীদি রয়েছেন। আমার একটা স্বপ্ন ছিল ওনাদের সাথে কাজ করা। এই সুকি, তুই গম্ভীর কেন? আমার দিদিদের সাথে তো আপনাদের দেখা হয়েই গেছে, আর আমি ওই দিদিদের সব থেকে আদরের ছোট বোন। তাহলে মাস্টারমশাই, 19শে ফাল্গুন মেয়ে আমাদের, আপনার সব দায়িত্ব শেষ। সান বাংলায় আমি প্রথম কাজ করছি। অনেক নতুন নতুন একঝাঁক ছেলে মেয়েদের দেখছি, আমার পুরনো বাচ্চা কলিগদের দেখছি, খুব ভালো লাগছে। তাহলে মাস্টারমশাই, 19শে ফাল্গুন মেয়ে আমাদের, আপনার দায়িত্ব শেষ। কারেক্ট। 5 মেয়ে, বাবা মা নেই, এরকম একটা বিষয়বস্তু নিয়ে ধারাবাহিক হচ্ছে। তো সেইটার একটা ঝলক এই প্রোমোতে আজকে যখন অভিনয় করলাম, খুব ভালো লাগলো সারাদিন ধরে কাজ করে। বাকিদের পাশে চলো যাই। অ্যাকশন। বিয়ে হয়ে গেলে মেয়েটা বাপের বাড়ি ছেড়ে চলে যাবে, বাপের মন থেকে নয়। রক্তের টান দিদি। কন্যাদান করলে কি বাপের দায়িত্ব শেষ হয়ে যায়? দায়িত্বটা থেকেই যায় আজীবন। কন্যাদান করলেই কি বাপের দায়িত্ব শেষ হয়ে যায়? দায়িত্বটা থেকেই যাবে আজীবন। তোরাই আমার প্রাণ, কন্যাদান কন্যাদান।